শুরুর পার্টেই চলে যাই। তো এখানে কথা শুনতেছে হলো একজন ইউথ, যেটা আমরা পাচ্ছি একদম লাস্টে, সেই দা ইউথ এখানে। তো আমরা যখন নেরেট করব এখানে একজন লাস্টে থাকা দা ইউথ লিসেনারকে শুরু সেন্টেন্সে নিয়ে আসব। এভাবে লিখবো, দা মার্চেন্ট আস্কড দা ইউথ হোয়ার হি ওয়াজ গোয়িং। এবার রিপ্লাই দিচ্ছে ইউথ, আই ওয়াজ কামিং টু সি ইউ। এইখানে আমরা কোথায় আছি? মার্চেন্টের কাছে নাকি ইউথের কাছে, নাকি দুইজন যেখানে আছে ওদের ওখানে, নাকি আমরা দূর থেকে দেখতেছি? এখানে কিন্তু আমরা দূর থেকে দেখতেছি, এটা কোনো এক্সাম রুম না বা কোনো পার্টিকুলার প্লেস বোঝা যাচ্ছে না। সুতরাং আমাদের মনে হচ্ছে যে আমরা দূর থেকে একজন আরেকজনের কাছে এসেছে গিয়েছে এরকম মনে হচ্ছে, ফলে এই কাম ভার্বটা চেঞ্জ হয়ে গো হলে ভালো হয়। চেঞ্জ না করলেও অনেক টিচারের মতে এটা কারেক্ট থাকবে, তবে আমার মতে কাম এখানে কাম ভার্বটাকে চেঞ্জ করে গো দিলে কিছুটা ভালো হয়। তো সেই হিসাবে ওভাবে আমি আনসার দিচ্ছি যে দা ইউথ রিপ্লাইড দ্যাট হি ওয়াজ চেঞ্জ হয়ে পাস্ট পারফেক্ট, তো এটা ইনডেফিনিট চেঞ্জ হয়ে পাস্ট পারফেক্টে যাবে। তো পাস্ট পারফেক্ট স্ট্রাকচার হ্যাড প্লাস ভি3 হ্যাড বিন, সেটা হবে দা ইউথ রিপ্লাইড দ্যাট হি হ্যাড বিন গোয়িং টু সি হিম। হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটা আবারও সেই মার্চেন্ট জিজ্ঞেস করছে, তার সেকেন্ড কোয়েশ্চেনের জন্য আমরা এগেইন ইউজ করছি। দা মার্চেন্ট এগেইন আস্কড হিম হোয়াট হি ওয়ান্টেড। এর পরের পার্টে আমরা কিন্তু সাবজেক্ট ভার্ব দেখতে পাচ্ছি না, ডিরেক্টলি প্রেডিকেট পার্ট টু আর্ন মাই ব্রেড পাচ্ছি। তো আমরা এখানে সাবজেক্ট ভার্ব কোয়েশ্চেন থেকে অ্যাড করি, হোয়াট ডু ইউ ওয়ান্ট এখান থেকে অ্যাড করি। দা ইউথ রিপ্লাইড দ্যাট হি ওয়ান্টেড টু, এখান থেকে নিয়ে আসলাম হি ওয়ান্টেড টু, এরপরে বাকি অংশ, হি ওয়ান্টেড টু আর্ন হিজ ব্রেড বাই দ্য লেবার অফ হিজ হ্যান্ডস। এবার থার্ড আর একটা কোয়েশ্চেন করছে, এখানে আমরা ফার্দার অ্যাডভার্বটি ব্যবহার করব। দ্য মার্চেন্ট ফার্দার আস্কড হিম ইফ হি রিয়েলি ওয়ান্টেড ওয়ার্ক। তো এখানে আবারও রিপ্লাই দিচ্ছে ইয়েস। তো ইয়েস এর পরের অংশ ইফ ইউ হ্যাভ এনি, এটা কিন্তু ফুল সেন্টেন্স নয়, এইটাকে আমরা আগের কোয়েশ্চেনের সাথে মিল করে ফুল সেন্টেন্স বানিয়ে আনসার দিব। তো দা ইউথ রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, ইয়েস এর জন্য রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দিতে হয় সেটা। The youth replied in the affirmative and said that he really wanted work if he had any. He really wanted work if he had any. এরপরের যে দেন অ্যাডভার্বটি আছে এটাকে আমরা শুরুতে নিয়ে আসবো, দেন দা মার্চেন্ট, এভাবে নিয়ে আসবো দেন দা মার্চেন্ট। পরের অংশটা ফলো, এটা আমরা চাইলে অর্ডার দিতে পারি, কিন্তু ইউথ যে কে এবং মার্চেন্টের সাথে তার কি সম্পর্ক রয়েছে এটা আমাদের কাছে ক্লিয়ার না। পরিচিত ব্যক্তিদেরকেই কিন্তু আমরা অর্ডার দিতে পারি, অপরিচিত ব্যক্তিকে অর্ডার না দিয়ে আমি টেল রিপোর্টিং ভার্বটি দিচ্ছি। তো দেন দা মার্চেন্ট টোল্ড দা ইউথ টু ফলো হিম and carry a box from a shop to his house. পরের অংশে ইউথ রিপ্লাই দিচ্ছে I do not see how I can do that, তো এখানে চেঞ্জ করে the youth replied that he did not see how he could do that, চেঞ্জ করে eat, how he could do it. 25 number, oh my lord please do not kill the child, said the woman. এখানে ও এটা আমাদের কাছে একদমই বাদ যাবে। দেন মাই লর্ড এটা অ্যাড্রেসিং হিসেবে আসবে, আর প্লিজ এর জন্য রিকোয়েস্ট রিপোর্টিং ভার্বটি আসবে। তো উনি কার সাথে কথা বলতেছে সেটা আমরা পরের অংশে পাই, দা কিং। তো লিখছি অ্যাড্রেসিং দা কিং অ্যাজ হার লর্ড, মাই চেঞ্জ হয়ে হার, অ্যাজ হার লর্ড কমা দা ওম্যান রিকোয়েস্টেড হিম নট টু কিল দা চাইল্ড। এখানে দুইজন মা একটি ছেলে সন্তানের মাতৃত্বের দাবি নিয়ে রাজার কাছে এসেছে বিচার করতে, যে সত্যিকারের মাকে আপনি ছেলেটি দিন। তো রাজা বুদ্ধি খাটাইছে যে ছেলেটাকে মাঝখান থেকে কেটে দুই ভাগ করে দুই মাকে দুই অংশ দিয়ে দিন। এটা বলার সাথে যিনি নকল মা উনি তো খুশি, আর যিনি আসল মা উনি তো বুঝতে পারছেন যে মাঝখান থেকে কাটলে তো আমার ছেলে আর বেঁচে থাকবে না, ফলে উনি বলতেছে লেট হার হ্যাভ হিম। সেই মহিলা রিয়েল মাদার অন্য মাকে এই শিশুটিকে নিয়ে নিতে বলতেছে। বাট আমাদের এই ভার্সনে এখানে আমরা কমা পাচ্ছি, যদি মার্ক করে দেখিয়ে দিই, এখানে আমরা কমা পাচ্ছি। এই কমা মানে হলো এই সেন্টেন্স শেষ না। যদি এই সেন্টেন্স শেষ হতো এবং কোটেশন মার্ক এখানে শেষ হতো তাহলে এই আগের স্পিকারের সেন্টেন্স এটা এরকমটি হতো, এবং অনেক ভার্সনে আমরা এরকমটি পাই এবং সেভাবে আনসার দিচ্ছি আমি
যে অ্যাড্রেসিং দ্য কিং অ্যাজ হার লর্ড, দ্য ওম্যান রিকোয়েস্টেড হিম নট টু কিল দ্য চাইল্ড। She said that she might have him. এভাবে। কিন্তু এখানে যে ভার্সনে পাচ্ছি এই ভার্সনে হচ্ছে কিং বলতেছে এই কথাটা, পরের সেন্টেন্সটা কিং বলতেছে, কারণ এখানে কমা এরপরে কোটেশন মার্ক শেষ, কিন্তু পরের পার্টের এই যে স্মল টি দেখে আমরা বুঝতেছি যে সেন্টেন্স চলমান আছে। লাস্টে এইখানে গিয়ে ফুল স্টপ পেয়ে বুঝতে পারলাম যে এইখানে শেষ হচ্ছে সেন্টেন্স, তার মানে এই কিং এর কথা এটা। যেহেতু এখানে এই ভার্সনে আমরা কিং এর পাচ্ছি তাই কিং থেকে দিচ্ছি যে দা কিং সেড দ্যাট, সাজেস্টেড কি দিব, দেওয়া যাবে। দা কিং সাজেস্টেড দ্যাট she might have him। এই হিম মানে হলো চাইল্ড, she might have him। এরপরের সেন্টেন্সটাও কিন্তু কিং এর, তাহলে আমরা দেব he added that then everything was clear to him, অথবা দেনটাকে লাস্টে নেওয়া যায়, like he added that everything was clear to him then। একদম লাস্টে এখানে পয়েন্টিং টু দা ওমেন, এটা যেভাবে আছে সেভাবে থাকবে, কমা দিয়ে আলাদা করে হি মানে ব্র্যাকেটে কিং লিখে পয়েন্টিং টু দা ওমেন হি অর্ডার্ড দা সার্ভেন্ট টু গিভ হার দা চাইল্ড এন্ড অ্যাডেড দ্যাট, পার্সেন্টেজকে এন্ড রিপোর্টিং ভার্ব দিয়ে অ্যাড করে দিলাম, এন্ড অ্যাডেড দ্যাট শি ওয়াজ দা মাদার অফ দা বেবি, এন্ড অ্যাডেড দ্যাট শি ওয়াজ দা মাদার অফ দা বেবি। তো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করলাম, অলরেডি এশার আজান দিয়েছে, দ্যাটস অনেক রাত বলা যেতে পারে, দিন ছোট হয়ে যাচ্ছে, কিন্তু রাজু কলেজের টাইমটা আগায় নেই দেখে আমরা আগে শুরু করতে পারছি না। আজকের ক্লাসের রেকর্ডিং আমি দিয়ে দিচ্ছি। তো হোমওয়ার্ক কি থাকবে, আমি স্ক্রিনশট দিচ্ছি, স্ক্রিনশটের পুরো অংশটা হোমওয়ার্ক, হোমওয়ার্ক করাটা ম্যান্ডেটরি। তো এখানে আমি মুখে বলে রাখি যে 25 পর্যন্ত করলাম, তো 26 থেকে 30 দিব বা 32 দিব, স্ক্রিনশটে একটু বেশি দিতে পারি, যে কোনো একটা বেশি দিতে পারি, ন্যারেশন বা কমপ্লিটিং সেন্টেন্স। আগের দিনে 5টা 5টা ছিল, তো আজকে একটু যেহেতু শুক্রবার আছে এই জন্য আমি একটু বেশি দিতে সাহস পাচ্ছি, আশা করি তোমরা সাহস নিয়ে সেটা করবে, না সাহস না ধৈর্য নিয়ে সেটা করবে। তো শেষ করছি এখানে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।